কিছু ভালো অভ্যাস একটা সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে। কিছু ভালো অভ্যাস একটা মানুষের জীবনকে পুরোপুরি বদলে দেয়। কিছু ভালো অভ্যাস, কিছু নিয়মিত অভ্যাস মানুষকে গঠন করতে সাহায্য করে, নতুনভাবে গঠন করতে সাহায্য করে। যা আমরা অতি সহজেই পেয়ে যাই তা আমাদের জীবনে ক্ষণস্থায়ী হয়, আর যা পাওয়ার জন্য আমরা কঠিন পরিশ্রম করি সেটা আমাদের জীবনে কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমরা প্রত্যেকটা গৃহবধূই কিন্তু সংসার জীবনে আবদ্ধ, তাই আমাদের কোনো কিছুই জীবনের সংসারকে ভুলে করলে কিন্তু চলবে না। আমাদের সমস্ত কিছুই করতে হবে সংসারে থেকে, সংসারকে ভালোবেসে আর সংসারের মন জুগিয়ে চলে তারপরে কিন্তু অন্যান্য সব কিছু করতে হবে। তো যাই হোক, ব্যায়াম করে বাড়ি চলে এসেছি, এসে কিন্তু স্নান পুজোটা কমপ্লিট করে নিয়েছি প্রত্যেক দিনের মতো। আর তোমাদের তো এর আগের দিন একটা ভিডিওতে দেখালাম যে সকালে আমি মোটামুটি বাসি কাজটা কমপ্লিট করে ধুয়ে যাই। তো আজকে রান্নাঘরটা আর মোছা হয়েছিল না, যদিও রান্নাঘরটা আমি রাত্রেবেলা মুছে ঘুমাই। তবে এখন গরম পড়েছে মানে কিন্তু আরশোলার খুব পরিমাণে উপদ্রব হয়। এই গরমের দিনে কিন্তু আরশোলাটা বেশি হয়। তো গ্যাসটা, তারপরে গ্যাস টেবিলগুলো যদি মুছে না নিই তাহলে কিন্তু একটা মনের মধ্যেও কেমন একটা দুশ্চিন্তা কাজ করে। কারণ আরশোলা তো ভীষণ খারাপ একটা জিনিস, খাবার দাবার খুব রিস্ক হয়ে যায় আরশোলা উঠলে। তো সেই ক্ষেত্রে একটু ভালো করে মুছে নিলে মনের দিক থেকেও একটুখানি ফ্রি হওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তোমরা তো জানোই অন্বেষা রোজ সকালে পড়তে চলে যায়, আর আমার অন্তত কিছু না হলেও ভাত, ডাল বা সেদ্ধ ভাত কিছু একটা নামাতে হয়। তো এই কারণে আমি আগে ভাতটা বসিয়ে তারপরে কিন্তু বিছানা তোলা বলো, অন্যান্য কাজকর্মগুলো কিন্তু ভাতটা বসিয়ে তারপর করি। আর আজকে এত গরম পড়েছে, মানে কি বলবো, বৈশাখ মাস পড়ার পরে তো অনেক বড় তো গরম পড়েই যাচ্ছে। আর আজকে যেন গরমটা বেশি। এটা তো কালকের ভিডিও, তার পরের দিন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, এডিটও করতে পারিনি, কারণ এত পরিমাণে গরম পড়েছে। আমার মেশিন ঘরে কাজ করতে করতে আমার শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে, আর আমি ধরতে গেলে অনেকটা পরিমাণ অসুস্থও হয়ে গিয়েছি। তাই একটা দিন আমি একটু রেস্ট করেছিলাম। যদি এইটুকু রেস্ট না করতাম তাহলে হয়তো শরীরটা আমার পুরোপুরি অসুস্থ হয়ে যেত। তো সেই কারণে নিজের কথা ভেবে নিজেকে একটু সুস্থ রাখার জন্য একটু বিশ্রামের আমার ভীষণ প্রয়োজন ছিল। তো এই কারণে সমস্ত ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর একটা দিন একটু বিরতি নিয়েছিলাম। সংসারের হাল যখন ধরেছি, আমৃত্যু যতদিন বেঁচে থাকবো, মরার আগের মুহূর্ত পর্যন্ত তো আমাকে সংসারে কাজকর্ম করতেই হবে। তবে অবশ্য সেটা ভালোবাসার সঙ্গেই করব, এরকম একটা দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। তো অবশ্যই আর ভালোও লাগে আমার সংসারের কাজকর্মগুলো ভালোবেসে করতে। তো সেই কারণে আর কারো প্রতি কোনো অভিযোগ নেই যে কেন আমাকে এত কাজ করতে হচ্ছে, কারণ সারা পৃথিবীতে আমি একা মেয়ে নই যে এত কাজ করি। এমনও অনেক মানুষ আছে যারা দুমুঠো ভাতের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। আমি তো করছি, তবে আমার থেকেও এরকম অনেক মানুষ আছে যারা আরও বেশি পরিশ্রম করছে। যেমন হসপিটালে না গেলে বোঝা যায় না যে কার দেহে কত রোগ আছে, কে কতটা অসুখী, কে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা যেমন হসপিটালে না গেলে বোঝা যায় না, তেমনি অন্যের দুঃখ, অন্যের কষ্ট ভাগ করে না নিলে বোঝা যায় না যে পৃথিবীতে আরও কত মানুষ আছে যারা অনেক পরিশ্রম করছে, যাদের অনেক দুঃখ, অনেক কষ্ট। তো তাই সেই সমস্ত কথাগুলো ভাবলে নিজের পরিশ্রমটাকে তখন অনেকটাই কম বলে মনে হয়। তবে পরিশ্রম, অবশ্যই দেহর নাম মহাশয়, যা হবে তাই সয়। তার মধ্যেও একটা তো লিমিট থাকে, যেই সহ্যশীল ক্ষমতাটা মানুষের একটা মাপকাঠি তো থাকে। সেই মাপকাঠিটা যখন পেরিয়ে যায় তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। তো নিজের কথা একটুখানি ভেবে হলেও বলতে পারো, স্বার্থপরের মতো হলেও সমস্ত কিছুর থেকে একদিনের জন্য একটু বিরতি নিয়েছিলাম। দেখবে সারা সপ্তাহ কাজ করতে করতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, একটা দিন যদি একটু বিশ্রাম করি তাহলে পরের দিন থেকে কিন্তু আবারও কাজগুলো ফুল এনার্জির সাথে করতে পারি।
তাই একটা লক্ষ্মীমন্ত বউ হতে গেলে বা একটা লক্ষ্মীশ্রীপূর্ণ বউ হতে গেলে শুধু স্বামীর অনেক অনেক ইনকাম থাকলেই হয় না। বুদ্ধি, পরিশ্রম, সহানুভূতি, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য বোধ সব কিছু দিয়ে একটা সংসারকে আগলে রাখতে হয়। তবেই কিন্তু একটা বউ একটা ঘরের একটা গৃহবধূ লক্ষ্মীশ্রীপূর্ণ হতে পারে। আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে কিন্তু একজন গৃহবধূই তার কর্মক্ষমতার দ্বারা, তার নিপুণ হাতের সৌন্দর্য দ্বারা। যেই সৌন্দর্য শুধু রূপের নয়, যেই সৌন্দর্য তার গুণের, যেই সৌন্দর্য দিয়ে তার সংসারটাকে সে আরও অনেক সুন্দর করতে পারে। ভাত, ডাল এগুলো সব হয়ে গেছে, এখন করবো একটু মাছের ঝোল। আর এইদিকে দেখো আমি একটু কাঁচা আম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে বললাম খুব পরিমাণে, মানে বৈশাখ মাস পড়েছে কি অতটাও গরম পড়েছিল না, তবে মাঝামাঝি যাওয়ার পর থেকে কিন্তু খুবই একদম নাজেহাল অবস্থা। তাই জন্য একটু টক আম, কাঁচা আম আর কি সেদ্ধ করে আমি এটাকে সেদ্ধ করে আর কি কী বলে এটাকে সেদ্ধ করে মানে এটা চটকে স্ম্যাশ করে রেখে দেবো। তারপর এটা দিয়ে কিন্তু দুপুরবেলা শরবত বানিয়ে দেব সবাইকে। এটা খেলে কিন্তু পেট, মাথা, শরীর সব ঠান্ডা থাকে। আর এই গরমে কিন্তু কাঁচা আমের শরবতটা ভীষণ উপকারী, পারলে তোমরাও খেও। তো এখানে একটু মাছের ঝোল করছি, রুই মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে, একটু ধনেপাতা না দিয়ে, একদম সিম্পল। যেহেতু অনেক গরম তাই তেল মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করছি, একটু সিম্পল একদমই পাতলা পাতলা একটা ঝোল করে নামিয়ে নিলাম। মাছের ঝোলটা দেখো আমার রেডি হয়ে গেছে। আর এরকম পাতলা পাতলা ঝোল খাওয়া কিন্তু গরমে খুব উপকার। যদিও বাচ্চারা অনেক রিস্ক খাবার খেতে বেশি ভালোবাসে, তবে সব কিছুর চাবিকাঠি তো আমাদের মায়েদের হাতে। তাই আমরা মায়েরাই পারি আমাদের সন্তানদের কিন্তু একটা সুস্থ সবল পরিবেশ দিতে। তো এই কারণে আমরা কিন্তু খাবার দাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে পারি। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে কেটে নিয়েছিলাম স্যালাড, লেবু, মাছের ঝোল, ওখানে করেছিলাম পাট পাতার বড়া আর ডাল। সবার জন্য সব রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে হাঁড়িতে দেখো চাল আর ডাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম গাছের গোড়ায় দেবো বলে। কারণ এটা হচ্ছে আমরা যেমন নিজেদের চুলের জন্য কিছু প্রোটিন ব্যবহার করি, নিজেদের খাবার দাবারে প্রোটিন ব্যবহার করি, তো গাছেরও তো প্রোটিন প্রয়োজন। চাল আর ডাল ধোয়া জলটা দিলে কিন্তু গাছের অনেক উপকার হয়। তো সেটা একটা আলাদা পাত্রে আমি রেখে দিই। ওটা কিন্তু সকালের দিকে দিই না, বিকালের দিকে দিই। আর এখানে একটু বানাবো চিড়ার পোহা। সকালবেলা ভাবলাম যে আজকে ছাতু বা ওটস এগুলো কিছুই খাবো না, ওদের জন্য সবার তো রান্না হয়ে গেছে। এখন বাজে ওই 10টা মতো। তো ভোর 4:30টায় ঘুম থেকে উঠেছিলাম। তো ভাবলাম যে এখন আজকে আর ছাতু টাতু কিছু খাবো না, ভাল লাগছে না, তাই একটু পোহা বানিয়ে নেব। কারণ এই পোহাটা দেখছি ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। ফোন খুললেই মানে প্রায় মানুষের বাড়িতেই এখন দেখছি ব্রেকফাস্টে এই পোহাটা থাকছে। তো আজকে ফার্স্ট টাইম পোহা বানাবো। তবে যেটা বলার এখনই বলে দিই, সেটা হলো পোহাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ লেগেছিল আমার কাছে। তবে যেটা আমার মনে হচ্ছে পাতলা চিড়াটার বদলে যদি আমরা মোটা চিড়াটা ব্যবহার করি তাহলে হয়তো পোহাটা একটু ঝরঝর হবে। কারণ পাতলা চিড়াটা ধুতেই না কেমন যেন কাদা কাদা গলে যায়। তো এক্ষেত্রে যদি মোটা চিড়াটা ব্যবহার করি তাহলে হয়তো আরেকটু ভালো হতো। কারি পাতা, লঙ্কা, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভেজে নিয়ে সামান্য নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিড়াটা দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমার পোহা রেডি। সঙ্গে দিয়েছিলাম একটু চীনাবাদাম ভেজে। তো চলো সবাই মিলে এটাই আমি ব্রেকফাস্ট করে নিই, আর ওদের ভাত সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে গরমের জন্য জানো তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওই যে বললাম শরীরটা খুব পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন টাটা।